আমি অ্যাডভোকেট এম এইচ রহমান। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে যদি আপনার বিজনেস কিংবা দোকান থাকে কিন্তু লাইসেন্স না থাকে তাহলে আপনিও আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। আপনিও যদি আইনি জটিলতার মধ্যে পড়তে না চান তাহলে আপনার যে দোকান কিংবা বিজনেসের জন্য যা যা লাইসেন্সের প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব লাইসেন্স করে ফেলুন। আজকে আমি আলোচনা করব যে এক্স্যাক্ট কোন কোন দোকান বা কোন কোন বিজনেসের জন্য কোন কোন লাইসেন্সের প্রয়োজন। আপনার যদি কোনো গার্মেন্টসের শপ থাকে, অর্থাৎ যদি কোনো কাপড়ের দোকান থাকে, তাহলে আপনার যে লাইসেন্সের প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমত ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্সটা প্রত্যেকটা বিজনেস এবং প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিংবা প্রত্যেকটা দোকানের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। এটা একদম কমন লাইসেন্স, যেটা পঞ্চায়েত এলাকার জন্য পঞ্চায়েত অফিস ইস্যু করে এবং মিউনিসিপ্যালিটি এলাকার জন্য মিউনিসিপ্যালিটি অফিস ইস্যু করে, এবং এটা অনলাইন অ্যাভেলেবেল, আপনি অনলাইনে এটা পেয়ে যাবেন। তাছাড়া আপনার এমএসএমই রেজিস্ট্রেশন লাগবে গার্মেন্টস শপের জন্য। তাছাড়া আপনার ইনকাম ট্যাক্স, যদি আপনার ইনকাম বছরে 7 লাখের বেশি হয় তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স ম্যান্ডেটরি লাগবেই। আর জিএসটি রেজিস্ট্রেশন লাগবে। যদি আপনার টার্ন ওভার বছরে 40 লাখ হয় তাহলে আপনার জিএসটিটা মাস্ট, অর্থাৎ লাগবেই লাগবে। আর যদি টার্ন ওভার 40 লাখের কম হয় তাহলে ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। কিন্তু যদি আবার ধরে নেন আপনি আপনার যে গার্মেন্টস বা আপনার যে প্রোডাক্ট আপনি সেটা অনলাইন সেল করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার টার্ন ওভার ম্যাটার করে না, তার জন্য আপনাকে জিএসটিটা মাস্ট লাগবেই লাগবে। সেই যদি আপনার 50 টাকা কিংবা 100 টাকাও যদি টার্ন ওভার হয় তাহলেও আপনাকে জিএসটি নাম্বার লাগবে যদি আপনি অনলাইন সেল করেন। তাছাড়া আপনি যদি এই গার্মেন্টসটি আবার অন্য কোনো দেশ থেকে ইম্পোর্ট করেন, ঠিক আছে, তাহলে আবার আপনাকে ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্সের প্রয়োজন হবে তখন আবার। এবার ধরুন আপনার যদি কোনো ফুডের দোকান থাকে, অর্থাৎ ফাস্ট ফুড হোক কিংবা সফট ফুড হোক, যাই হোক, আপনার যদি কোনো খাবারের দোকান থাকে তাহলে আপনার যে লাইসেন্সের প্রয়োজন হবে সেটা প্রথমত ট্রেড লাইসেন্স, যেটা একদম কমন। তাছাড়া লাগবে হচ্ছে আপনার ফাসাই লাইসেন্স, অর্থাৎ ফুড লাইসেন্স, যেটা ইস্যু করে ফুড ডিপার্টমেন্ট। তারপরে লাগবে হচ্ছে আপনার এমএসএমই রেজিস্ট্রেশন, সেম আগের মতোই। তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স এবং জিএসটি, সেম ক্রাইটেরিয়া যেটা বললাম। তারপরে আপনার যদি বড় কোনো ব্যবসা বা বিজনেস করতে চান বা করেন বা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন হবে। এই প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য আপনাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। তাছাড়া কোম্পানির জন্য আপনার এমএসএমই রেজিস্ট্রেশনটা লাগবে। তারপরে লাগবে হচ্ছে আপনার স্টার্ট আপ ইন্ডিয়া রেজিস্ট্রেশন, আপনি করলেও করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স জিএসটি, এইখানে কিন্তু ম্যান্ডেটরি, আপনার এখানে টার্ন ওভারের কোনো ম্যাটার করে না। আপনার টার্ন ওভার যাই হোক না কেন আপনাকে ইনকাম ট্যাক্স এবং জিএসটিটা রিটার্ন ফাইল করতেই হবে প্রতি বছর। তাছাড়া কোম্পানির জন্য আপনি আইএসও রেজিস্ট্রেশন করতে পারেন। এবং হচ্ছে যে আপনার যে কোম্পানির নাম এবং যে লোগো সেইটাকে সর্বদা সুরক্ষিত রাখার জন্য আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা করিয়ে রাখতে পারেন। তাছাড়া অডিট রিপোর্ট তো প্রতি বছর করতেই হবে, ওটা কোনো মাফ নেই। এই হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু